আমাদের বাড়িতে আসা অবধি আমার কোনো রান্নার রেসিপি দেখাইতে পারি নাই। আমি তো গ্রামের বাড়িতে চলে আসছি, তবে আমার শ্বশুর বাড়ি না, এটা আমার বাপের বাড়ি। তো শ্বশুর বাড়ি যখন যাব তখনও ভিডিও আপলোড দেব, তখনও দেখতে পারবেন। আপনাদের সাথে আমি সব শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল নাস্তা করার পরে মা বলছিল চল তোদেরকে ক্ষেত দেখাই নিয়ে আসি, ওখানে আমরা কুমড়া করছি, মরিচ করছি, ওটা দেখাই দিয়ে আসি। ওটা দেখতে তোমার পেছন পেছন চলে যাচ্ছি। সকালে কিন্তু অনেক কুয়াশা ছিল, নাস্তা করার পরেও অনেক কুয়াশা। প্রায় 12টার দিকে একটু আলো হয়েছিল, রোদ এসেছিল। তো মা বলছিল, আমাকে সব দেখাচ্ছিল মা, এটা ওটা। এখানে কিন্তু আমার বাবার কবরও ছিল। এই যে দুইটা আম গাছ, এই দুইটা আম গাছের নিচে আমার এক ভাই বা বাবা এখানে মাটি দিয়েছে। এটা আমাদের নিজস্ব কবরস্থান। তো আমরা কবরস্থানে বলি, তবে আপনারা কি বলেন জানি না। তো মা আমাদেরকে সব দেখাইতেছে। এখানে দুইটা কলা গাছ, এগুলাও আমাদের। এখানে একটা বিঠা, আমরা বিঠা বলি, জমির উপরে যেই ওই উঁচা যে জায়গাটা থাকে ওটার উপরে আমাদের এলাকায় শাক সবজি সব করা হয়। তো এটাই আমাদের বিঠা। এখানে পাশে একটা বাড়িও আছে। আমার দুই ভাই কিনে নিয়েছিল, এক ভাই না সরি, দুই ভাইয়ে একটা বাড়ি কিনে নিয়েছিল, ওটাও দেখতে গিয়েছিলাম। তো এখানে আমাদের এখানে কুমড়া গাছ, মিষ্টি কুমড়া গাছ, তারপরে এই যে কুসুর, এটা সব লাগানো আছে এই বিটার মধ্যে। এই বিটাগুলো আমাদের। তো এখান থেকে কিছু কুমড়ার ফুল প্রথম দিনে আসছে, ওই দিনে দেখিয়ে দিছি। তারপরে এই যে কিছু কিছু কুমড়া আছে, এগুলো আমি ধরে ধরে দেখতেছিলাম। এই যে এটা ক্ষীরাও করছিল কয়েকটা। তো এই ক্ষীরাগুলো আমি খাচ্ছিলাম আর কিছু কিছু নিচ্ছিলাম। তো এই যে কুমড়া গাছ, গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য এত ভালো লাগে। যদি দেশে থাকতাম তাহলে এগুলো খেতে পারতাম, তবে ভাগ্যের কি নির্মম পরিহাস, কিন্তু স্বাদ আসে কিন্তু সাধ্য নাই। তো এই তো আমার মেজো ভাই, আমার 3 নাম্বার ভাই, নেচামের ছেলে এটা। ওকে অনেক ভালো লাগতেছে, ওর সাথে অনেক দুষ্টামি করতেছে, আমার হামিমা দুষ্টামি করতেছে। সব দেখার পরে আমরা বাসায় চলে আসছি, আমাদের বাড়িতে। এটা আমাদের মেন গেট। তারপরে মা আমরা সবাই মিলে চলে আসছি। এই তো আমাদের কাঙ্ক্ষিত ঘর, ওখানে যাব। তো এই তো হামিম আর ও দুষ্টামি করতেছে, আমার ভাইয়ের ছেলে। তারপরে একটু ছাদে যাইতেছি, মা বলতেছে চালের গুঁড়ি আছে, এগুলা রোদে দিবে। একটু রোদ উঠছে তখন অল্প একটু, কারণ বেশি না, এই চাউলের গুঁড়িগুলো আমরা নিব। এই জন্য ছাদের উপরে মা একটা বেডশিটের উপরে রোদে দিচ্ছে, আরেকটা উপর দিয়ে দিয়ে দেবে। সবগুলা হাত দিয়ে মেলে দিচ্ছে। এইভাবে কে কে মেলে দেন ছাদের উপরে, বেডশিটের উপরে গুঁড়ি শুকাইতে দেন? আমরা এইভাবে একটা বেডশিটের উপরে গুঁড়ি শুকাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন। আল্লাহ।